স্থানীয়ভাবে পুনঃব্যবহারযোগ্য সুতা উৎপাদনে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি চেয়েছে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি রপ্তানিমুখী এই শিল্পে কর্পোরেট কর অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। আর এনবিআরকে বিনিয়োগ বান্ধব করনীতি প্রণয়নের প্রস্তাব দেয় বিকেএমইএ। মঙ্গলবার এনবিআর-এর প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেন ব্যবসায়ীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বব্যাপী পোশাক বর্জ্যের পুনঃব্যবহার বা রিসাইকেল বাড়ছে। বৈশ্বিক ব্র্যান্ডগুলোও ক্রয়াদেশের সময় রিসাইকেল ফাইবার থাকার শর্ত জুড়ে দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশে তৈরি হওয়া বিপুল পরিমাণ পোশাক বর্জ্যের রিসাইকেল করতে কাজ করছে অল্প কয়েকটি প্রতিষ্ঠান। এনবিআর-এর প্রাক বাজেট আলোচনায় রিসাইকেল ফাইবার উৎপাদনে মূল্য সংযোজন করে অব্যাহতি চেয়েছে বিজিএমইএ। ব্যবসায়ী সংগঠনটি বলছে, বর্তমানে রিসাইকেল ফাইবারের কাঁচামাল সংগ্রহে 7.5% ভ্যাট দিতে হয়, আর উৎপাদিত সুতা বিক্রিতে লাগে 15% ভ্যাট, যা মওকুফ চায় বিজিএমইএ। আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট কিছু কিছু চাপ যদি কমানো যায়, যেমন এই পার্টিকুলার কর্পোরেট হার, এটার জন্য যদি 10 আর 12% যদি থাকে, আমি মনে করি যে এটা যৌক্তিক হবে আমাদের জন্য। সাবকন্ট্রাক্টে যে আমাদের এখন কাস্টমস থেকে বা কমিশনারেট থেকে যে একটা অ্যাপ্রুভাল নিতে হয় সাবকন্ট্রাক্ট করার জন্য, এইটা আমরা স্থগিত চাচ্ছি। এছাড়া বিজিএমইএ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট কর হার 12% এবং লিড কারখানার জন্য 10% হারে অপরিবর্তিত রাখার প্রস্তাব দেয়। এদিকে কারখানার জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি ও বিভিন্ন অগ্নি নিরাপত্তা যন্ত্রপাতি পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির উপর কর রেয়াত চেয়েছে বিকেএমইএ। সাথে সোলার সিস্টেম স্থাপনে সব ধরনের কর মওকুফ চায় সংগঠনটি। সোলার সিস্টেমটা যদি এটার উপর বিভিন্ন কম্পোনেন্টে এটির উপর আবার ভ্যাট, তারপরে এসডি ইত্যাদি নানা কিছু ইম্পোজ করা আছে, তো এইটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, দীর্ঘদিন যারা কর অব্যাহতি পেয়েছেন তাদের আর কর অবকাশ দেয়া হবে না। যত প্রস্তাব আমরা পাই প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ডিউটি কমানো, টিডিএস বার্ডেন কমানো, তবে আলটিমেটলি যা আদায় হচ্ছে আরো কমে যাবে। সব টিনধারীদের বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে আসছে বছর থেকে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।